হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দারুণ আছি। আর এই জাস্ট সবে আমরা দুজনেই কাজ থেকে ফিরে দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি এদিকে, আর ওইদিকে লুক আর কি জামা কাপড়গুলো ভাঁজ করছে, কারণ আমাদের লন্ড্রি পুরো ভুর হয়েছিল। আমি আগে এসেছিলাম, এসে তাড়াতাড়ি করে লন্ড্রিটা চাপিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে লুক আস্তে আস্তে, তাই ও এখন বসে ভাঁজ করছে আর আমি রান্নাঘরে রান্না করছি। তা আজকে বানাবো ভাবছি লুকের জন্য একটু চিকেন ব্রেস্টটাকে ভালো করে আগে ম্যারিনেট করে নিলাম সব রকম স্পাইসেস দিয়ে, ইন্ডিয়ান স্পাইসেস দিয়ে, যেমন কি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এটাকে চিকেন ব্রেস্টটাকে বাটারফ্লাই স্টাইলে আর কি কেটে নিলাম, মানে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিলাম। দুভাগ পুরোপুরিভাবে করিনি, মানে পুরো প্রজাপতির মতন যেরকম দেখতে লাগে ঠিক ওরকমভাবে করে নিয়েছি। করে তারপর সব কিছু মশলা দিয়ে মিশিয়ে আমি চাপিয়ে দিলাম প্যানে। আর এইদিকে দেখি আমার কন্টেনারে সব তেলগুলো অর্ধেক হয়ে রয়েছে। আমার অর্ধেক জিনিস একদমই ভালো লাগে না, সবসময় মনে হয় যেন ভরা ভরা দেখতে ভালো লাগে আমার। তার জন্য তাড়াতাড়ি করে আমি তেলগুলো ভরে নিলাম। আর এইটা যেটা আমি এখন ঢালছি এটা হচ্ছে অ্যাভোকাডো অয়েল। লুক মোস্টলি সব কিছুতে অ্যাভোকাডো অয়েল দিয়েই খায়, যেহেতু ও আর কি কিটো ডায়েট করে। অ্যাভোকাডো অয়েলে খুব অল্প পরিমাণে কার্বোহাইড্রেট আছে, তার জন্য ও সব কিছুতে অ্যাভোকাডো অয়েল দিয়েই খায়। তা অ্যাভোকাডো অয়েলটা তো ঢালা হয়ে গেল, আর এখন আমি সব মুছে কন্টেনারগুলোকে সুন্দর করে মুছে জায়গা মতন রেখে দিলাম। আর এখন ঢালবো হচ্ছে অলিভ অয়েল, কারণ আমি আবার এদিকে মাঝে সাঝে অলিভ অয়েলও খাই, সর্ষের তেলও খাই, সাদা তেলও খাই, ঘিও খাই, বাটারও খাই, সব কিছুই আর কি খাই আমি। বাঙালি বলে কথা, বাঙালরা তো সব কিছুই খায়। বাঙাল কেন, বাঙালিরাই জেনারেলি সব কিছুই খায়, তাই আমারও সেরকম, আমার কোনো বাদ বিচার নেই। যা হাতের সামনে পাই তাই খেয়ে নিই, সব কিছুই আমার চলে। তো অলিভ অয়েলটা ঢালা হয়ে গেল, সব মুছে রেখে দিলাম। আর এই জারটাকে সুন্দর করে মুছে আমি জায়গা মতন রেখে দিলাম। আর ওইদিকে লুকের চিকেনটা হচ্ছে, ততক্ষণ ভাবছি আমি আমার খাবারটা বানিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ তোমরা, ওইদিকে লুক জামা কাপড় ভাঁজ করছে, এই ভুর জামা কাপড় নিয়ে বসেছে ও। তাই হচ্ছে আমার ফ্রোজেন চিকেন, কারণ আমি সকালবেলায় কাজে যাওয়ার আগে চিকেনটাকে বার করতে ভুলে গেছিলাম। আমি এসেই তাড়াতাড়ি করে চিকেনটাকে বার করে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম, তাও দেখছি এখনও ফ্রোজেন আছে। তো ভাবছি আগে কেটে তারপরে মাইক্রোওয়েভে ডিফ্রস্ট করে নেব। তো চলো আগে চিকেনটাকে তাড়াতাড়ি করে কেটে নিই। এইটা হচ্ছে আবার চিকেন থাই। লুক যেমন চিকেন ব্রেস্ট খায়, আমি আবার চিকেন থাই খেতে খুব ভালোবাসি, কারণ চিকেন থাইতে একটু করে চর্বি থাকে, চিকেন ব্রেস্টে একদমই চর্বি থাকে না, আর পুরো মনে হয় যেন ছিবড়া ছিবড়া মাংসগুলো, তার জন্য আমার খেতে ভালো লাগে না। তাই চলো ঝটপট করে এখন চিকেন থাইটাকে পিস পিস করে কেটে নিই। জানি না কীরকম হবে, প্রথমবার এরকম কিছু একটা করছি, মানে ফ্রোজেন চিকেনটাকে টুকরো টুকরো করে স্কোয়ার করে কেটে, মানে কিউব করে কেটে ডিফ্রস্ট করে নেবো। জানি না ঠিক হবে কি না, দেখা যাক। তো চলো আগে ঝটপট করে চিকেনটাকে কেটে নিই। আমরা যারা ইন্ডিয়ানরা এখানে থাকি, মানে আমেরিকাতে বলো বা ক্যানাডাতে বলো বা অস্ট্রেলিয়া বা ইউকে, এইসব জায়গায় বিদেশে যারা আমরা ইন্ডিয়ানরা থাকি, আমাদের মতন ইন্ডিয়ানদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই নিজে হাতে করতে হয়। আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। বাড়িতে থাকলে যেমন কি মা করে দেয় বা বোন করে দিত, এখানে আর কি সেই সুবিধাটা আমাদের নেই। কারণ হেল্পিং হ্যান্ড যদি আমরা হায়ার করি, দেখা গেল আমাদের পুরো স্যালারিটাই আমরা ধরে আমাদের হেল্পিং হ্যান্ডের হাতে তুলে দিলাম, আমাদের পকেটে আর কিছু থাকবে না। তার জন্যই আমরা হেল্পিং হ্যান্ড এখানে হায়ার করি না। প্রচুর ডিমান্ড হেল্পিং হ্যান্ডদের, যেমন কি ধরো কেউ এসে আমাদের ঘরটর পরিষ্কার করে দিল, তারা আওয়ারলিভাবে চার্জ করবে। আর আমরা যে এরিয়াতে থাকি, এই এরিয়াতে আওয়ারলি ওয়েজ হচ্ছে প্রচণ্ড বেশি, বলতে গেলে পুরো নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার মতনই এক্সপেন্সিভ। তাই জন্যই আমরা এখানে হেল্পিং হ্যান্ড হায়ার করি না। ভাবলেও কেমন একটা যেন অবাক লাগে, কারণ ওয়াইওমিং হচ্ছে ওয়ান অফ দ্য লিস্ট পপুলেটেড স্টেট ইন আমেরিকা। মানে ভাবা যায় সব থেকে কম পপুলেশন এই স্টেটেই আছে, তার মাঝখানে একটা ছোট্ট টাউন যেখানকার আওয়ারলি ওয়েজ একদম পুরো নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার মতন, এতটা হাই, সব কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ এখানে। কারণ হচ্ছে এটা একটা মাউন্টেন টাউন, আর এখানে ওয়ার্ল্ড ফেমাস গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক অবস্থিত। তার জন্যই সব কিছু এখানে এক্সপেন্সিভ, তেলের থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে সবজির থেকে, মানে যা তুমি বলবে তাই সব কিছু এক্সপেন্সিভ। আর যেখানে সব কিছুই এক্সপেন্সিভ থাকবে সেখানে তো ওয়েজটাকে বাড়াতেই হবে, তাই না? না হলে মানুষজন বাঁচবে কি করে? তার জন্যই এখানকার ওয়েজটা হাই, যেহেতু সব কিছুর দাম বেশি। আর তাছাড়াও এই গ্র্যান্ড টিটন মাউন্টেনটা স্কিয়ারদের কাছে আর স্নোবোর্ডারদের কাছে আর কি মানে একদম স্বপ্নের মতন,
কারণ যেহেতু এই মাউন্টেনটা এতটা স্টিফ, সব স্কিয়াররা বলো বা স্নোবোর্ডাররা বলো, ওরা চায় যে এখানে এসে একবার স্কিইং বা স্নোবোর্ডিং করবে, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স স্কিয়ার বা স্নোবোর্ডারদের কাছে। আর এদিকে দেখতেই পাচ্ছ লুকের চিকেনটাকে আমি ফ্লিপ করে দিলাম, কারণ এই দিকটা আর কি হয়ে গেছে প্রায়। আর এবার ফ্লিপ করে তারপরে আমি ওপরে ছালনি দিয়ে আর কি ঢাকা দিয়ে দিলাম। এই ছালনিটা যে এত হেল্পফুল কি বলবো আর। আমি যখনই রান্না করি তেলের মধ্যে আর কি কোনো কিছু দিয়ে রান্না করি, তখনই ওপরে এই ছালনিটা দিয়ে রাখি, তাহলে কি হয় তেলটা আর কি ছেটায় না চারিদিকে, স্টোভের চারিদিকে বা টেবিল টপ কাউন্টার বা চারিদিকে আর কি বেসিক্যালি ছেটায় না, নিচে পড়ে না। তার জন্যই আর কি ছালনিটা ওপরে সবসময় ঢাকা দিয়ে রাখি। আর ফুটো ফুটো তো আছে এই ছালনিটার, যাতে কি ওপরে স্টিমটা আর কি বেরিয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ স্টিমটা ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি আমার চিকেনটা ডিফ্রস্ট হয়ে গেছে, প্রায় আর কিছুক্ষণের মধ্যে ডিফ্রস্ট হয়ে যাবে। তাই আমি মশলাটাকে সব একসাথে করে মেখে নিচ্ছি। সবার প্রথমে তেল দিলাম, তারপরে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, নুন। আর তারপরে দেব হচ্ছে ম্যাগি মশলা, কারণ আমার কাছে তন্দুরি মশলাটা শেষ হয়ে গেছে। পরের বার যখন ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে যাব সল্ট লেক সিটিতে, তখন ওখান থেকে মনে করে আনতে হবে। ঝটপট লিখে রাখি, না হলে ভুলে যাব। এখানে আমাদের ডেইলি জীবনে সব কিছুই বলতে গেলে একদম পুরো প্ল্যান করে আমরা চলি। মানে আগের থেকেই আমরা লিখে রাখি যে কালকে আমরা সারাদিনে কি কি করব। তো চলো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আমার মশলা মিক্সের মধ্যে, আর অল্প একটু বেঁচে ছিল ওটা আমি বাদবাকিটা আর কি লুকের চিকেন ব্রেস্টে ছিটিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দেবো হচ্ছে দই, অল্প একটুই দই আছে, বেশি দই নেই, দই পাততে হবে, তাই অল্প একটু টক দইটা আর কি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করেন। সব থেকে বড় ব্যাপার এখানকার যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ডিসিপ্লিন। এইখানে 90% অফ দ্য হিউম্যান বিইং, মানে পুরো একদম রেগুলার লাইফে আর কি মানডে টু ফ্রাইডে যাদের আর কি জব 9 to 5 জব বা মানডে টু ফ্রাইডে লাইফে সবাই আর কি পুরো একদম ডিসিপ্লিন মেনটেন করে চলে। স্যাটারডে সানডেটা একটু হালকা করে নেয়, কারণ স্যাটারডে সানডে হচ্ছে এনজয় করার দিন। স্যাটারডে একদম জমিয়ে পার্টি করবে, মানে ফ্রাইডে থেকেই শুরু হয়ে যায় পার্টি মুড। ফ্রাইডে আর স্যাটারডে জমিয়ে পার্টি করবে, সানডেতে রেস্ট নেবে, মানডে টু ফ্রাইডে আবার জমিয়ে কাজ। তার জন্যই এখানকার লাইফস্টাইলটা অনেকটা এগিয়ে কম্পেয়ার টু আমাদের দেশ। না, আমি বলছি না যে আমাদের দেশে সবাই একদম ল্যাথখোর, এমনটাও আমি বলছি না। হ্যাঁ জানি আমাদের দেশেও এরকম সবাই মানে বলতে গেলে 45% হিউম্যান বিইং মেনটেন করে চলে, কিন্তু বাদ বাকি যারা আছে 55% তারা তো সেই চায়ের দোকানে আড্ডা দিচ্ছে তো দিচ্ছেই, ঘন্টার পর ঘন্টা একদম পুরো ওয়েস্ট হয়ে যাচ্ছে। সময়ের যে কত দাম, সময় আর নলেজের যে কত দাম, আমি আমেরিকাতে না আসলে বুঝতেই পারতাম না। আগে যেমন আমিও সেরকম সাধারণ একটা মেয়ে ছিলাম, যারা আর কি বন্ধুদের সাথে আড্ডা বলো বা ঘুরতে যাওয়া বলো বা পড়াশোনাটা করতাম, কিন্তু খুবই কম পরিমাণে করতাম। ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, এটাই যেন মনে হচ্ছে বেশি হয়ে যেত। তখন আর বুঝতে পারতাম না যে সময়ের দামটা কতটা। আমেরিকাতে আসার পর ডেইলি লাইফ লিড করার পরে বুঝলাম যে হ্যাঁ, সময়ের সত্যি অনেক দাম। তাই আমিও এখন এখানকার লোকেদের মতন মেনটেন করে চলি। টাইম টু টাইম ঘুম থেকে উঠে যা যা করার আমার দৈনন্দিন জীবনে সব কিছু করি, আগের থেকে প্রিপেয়ার হয়ে থাকি, মেন্টালি বলো ফিজিক্যালি বলো। হ্যাঁ, কালকের দিনটা কীরকম হতে চলেছে, কালকে আমি কি করব, কালকে আমার সারাদিনের এজেন্ডা কী সব আগের থেকে আমি ডায়েরিতে লিখে রাখি, আর সেই হিসাবেই আমি চলি। তার ফলে কি হয়, সব কিছু একদম পুরো টাইমলি মেনটেন হয়। আমি কেন, লুকও সেরকমভাবে করে। আর এই দেখো কথা বলতে বলতে আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে, ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে। আর আমি তাড়াতাড়ি করে ওভেনটাকে 390 ডিগ্রি ফারেনহাইটে আর কি অন করে দিলাম, করে দিয়ে ট্রেতে সাজিয়ে আমি ঢুকিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য আমি এরকম করে অন করে দেবো, তারপরে আবার বার করে ফ্লিপ করে আবার 10 মিনিটের জন্য অন করে দেবো। আর দেখতেই পাচ্ছে লুকের একটা চিকেন ব্রেস্ট রেডি হয়ে গেছে, আর আরেকটা চিকেন ব্রেস্ট আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটাও কালকে লাঞ্চে খাবে। তা আমার এদিকে চিকেনটাও হয়ে গেছে, চিকেন তন্দুরি বলা যেতে পারে। তন্দুরি ওভেন তো আর নেই, ওভেনেই করছি, এমনি ইলেকট্রিক ওভেনেই করছি। তাই ফ্লিপ করে দিলাম সব কিছু, আমার চিকেন বলো ভেজিটেবলস বলো সব কিছু ফ্লিপ করে দিয়ে একটু ঘিয়ে ব্রাশ করে দিলাম, যাতে কি গন্ধটা ঘি গন্ধটা মানে আসে আর কি। ঘিটাকে আগে একটু মাইক্রোওয়েভে 30 সেকেন্ডসের জন্য গলিয়ে নিলাম, তাহলেই ব্রাশ করতে সুবিধা হবে।
আর অল্প একটু ঘি ভাতের মধ্যে ঢেলে দেবো, কারণ কালকের আলু ভাজা রাখা ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভাত নিয়ে নিয়েছি আমার জন্য, আর আলু ভাজা আর অল্প একটু ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভালোভাবে খাবো। আর চিকেনটার ওপরে সব কিছু ব্রাশ করে দিলাম। লুক আবার ভাত খাবে না, ও খালি ভেজিটেবলস খাবে আর চিকেন খাবে, তার জন্যই ওকে আর কি ভাত দিইনি। ও খালি চিকেন ব্রেস্ট খাবে আর ভেজিটেবলস খাবে। আর আমার প্লেট তো রেডি, দেখতেই পেলে তোমরা, একদম পুরো বাঙালি স্টাইলের ভাত, ঘি, আলু ভাজা আর অল্প একটু চিকেন। আমি আবার ফ্লিপ করে 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম। চিকেনটা ওইদিকে হতে থাক, আর ততক্ষণ আমি আমার গাছটার একটু যত্ন নিয়ে নিই, কারণ অনেকগুলো পাতা আর কি শুকিয়ে গেছে নিচের দিকে, গোড়ার দিকে, তাই পাতাগুলোকে কেটে দিচ্ছি আমি। আর এর মধ্যেই আরেক লোড লন্ড্রি রেডি হয়ে গেছে, তাই বার করে আমি লুককে দিয়ে এসেছি ভাজ করার জন্য। তাই ওইদিকে ও বসে বসে ভাজ করছে, যতক্ষণ না আমার চিকেনটা হয় তার মধ্যে ওর ভাজ করা শেষ হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে সাকিউলেন্ট, এগুলো আবার বাইরে রাখতে লাগে না, এগুলো ঘরের মধ্যেই রাখলেই হয়ে যায়। যদিও বা এগুলোকে জল দিতে লাগে না, তাও আমি অল্প একটু, দেখতেই পাচ্ছ তোমরা যে আমি একদম সামান্য পরিমাণে জল দিচ্ছি। যতই হোক গাছ তো, আমাদের যেমন জল তেষ্টা পায়, গাছেরও তো জল তেষ্টা পায়, তাই জন্য অল্প একটু, একদম মানে পুরো সামান্য একটুকুনি আর কি জল দিলাম। পাতাগুলোকে আর কি কেটে দিলাম। আর এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না এখন। ওখানে আর কি একটা ফুটো আছে যেখান দিয়ে জল দিলে, এই যেহেতু এটা সাকিউলেন্ট আর কি, গাছটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ভ করে না। জল যখনই ঢালি না কেন, ওই মাটি দিয়ে আর কি বেয়ে বেয়ে ওই ফুটো দিয়ে বেরিয়ে যায়, তাই আমি মুছছিলাম। আর এটা হচ্ছে আরেকটা সাকিউলেন্ট, এটাও জল লাগে না, এটা এক ঘরেরই প্ল্যান্ট, ঘরে রাখারই প্ল্যান্ট। আর তাও আমি একদম পুরো অল্প পরিমাণে আর কি জল দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, একদম পুরো সামান্য পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে মুছে আর কি রেখে দেবো। ব্যাস, গাছের যত্ন নেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে কাউন্টার টপটাকে মুছে নেব, মুছে নিয়ে প্লেটগুলোকে আবার জায়গা মতন রেখে দেবো। আর এই দেখো, এই হচ্ছে আমাদের গাছ, সাকিউলেন্ট গাছ। দেখি চিকেনটা হলো কি না, মনে হয় না হয়েছে বলে। চিকেনটা হয়ে গেছে, আমি তাও উপরে আর কি একটু ক্রিস্প ভাবটা আনার জন্য আরও 10 মিনিটের মতন রাখবো। তাই 10 মিনিটের মতন টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম, 400 করে দিলাম, করে দিয়ে 10 মিনিটের জন্য আর একটু রেখে দিলাম। আর ওপরে এখন দেখতেই পাচ্ছ অন্যরকম লাগছে, মানে উপরটা আর কি, পুরো চিকেনের ওপরটা আর কি ক্রিস্প টাইপের এসে গেছে। আর ওভেনটাকে বন্ধ করে দিলাম। দেখি এখন ফ্লিপ করে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তো চলো এখন লুককে খাবারটা বেড়ে দিই তাড়াতাড়ি করে। আর এই দেখো, আমার খাওয়ারও বাড়া হয়ে গেল, লুকের খাওয়ারও বাড়া হয়ে গেল। আর বাদ বাকি চিকেন আর ভেজিটেবলস যেটা আছে, এটাকে আমি বোলের মধ্যে আর কি ভাতের ওপরেই রেখে দিলাম। এটা দিয়ে কালকে আমার লাঞ্চ হয়ে যাবে। আর এই যে পার্চমেন্ট পেপারটা দেখতে পাচ্ছ, বাটার পেপার বলো বা পার্চমেন্ট পেপার, এটাকে ফেলে দেবো। তার ফলে কি হয়, আমার ট্রেটাও বেশি ঘষা মাজা করতে হবে না, অল্প একটু জাস্ট ডিশওয়াশারে দিয়ে দিলেই আর কি হয়ে যাবে। আর এখন প্লেটের ওপরে আর কি ধনেপাতা ছড়িয়ে দেবো, অল্প একটু, বেশি দেবো না, অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, যাতে কি ফ্লেভারটা আর কি মিক্স হয়, স্পেশালি লুকের খাবারের ওপরে। কারণ যেহেতু চিকেন পুরোপুরি, মানে চিকেন ব্রেস্ট বলো বা তন্দুরি চিকেন বলো, যাই বলো না কেন, সেটা খাচ্ছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিলে আর কি গন্ধটা ভালো লাগবে। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আশা করি এই ব্লগটা ভালো লাগলো। And please don't forget to like this video, subscribe my YouTube channel, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। তোমাদের সবার সাথে দেখা হবে পরে একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, সি ইয়া।